বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2024 সালের 5 আগস্টের পর আজকে প্রায় 17 মাস বাংলাদেশ আওয়ামী লীগের এই বাঘা বাঘা এমপি মন্ত্রী নেতারা যারা আমাদেরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে কর্মীদেরকে ব্যবহার করে এই যুগ যুগ এই কর্মীরা খেয়ে না খেয়ে দলের জন্য তাদের পিছে শ্রম দিয়েছে, তারা এই কর্মীদেরকে ব্যবহার করে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আমি অত্যন্ত দুঃখবর ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় নেত্রী, আপনার আশেপাশের আপনার আত্মীয় স্বজন, কমপক্ষে আপনি 32 জনের নাম বলতে পারি যারা আপনার আত্মীয় স্বজন, তারা হাজার হাজার কোটি টাকা বানিয়ে আজকে কোথায় কে কোথায় গিয়েছে। এই নিরীহ কর্মীরা আজকে 1.5 বছর আমরা বাড়িঘর ছাড়া বিভিন্ন জায়গায় পড়ে আছি। এমনকি সারা বাংলাদেশে প্রতিটি থানা উপজেলায় এমন একটা অবস্থা হয়েছে, যারা এই থানা কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটিতে, ইউনিয়ন কমিটি দ্বারা সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি তো হয় নাই সারা বাংলাদেশের ম্যাক্সিমাম, তারা এই আপনার আশেপাশের এই চাটার দলদেরকে অর্থ দিয়ে বিভিন্নভাবে তারা পদপদবি পেয়ে আজকে অর্থ বাণিজ্য করে এই 16 বছর কর্মীদেরকে সারা বাংলাদেশে এই কর্মীদেরকে, নিরীহ কর্মীদেরকে বঞ্চিত করে তারা তাদের ব্যবসা বাণিজ্য অর্থ কামানোর জন্য বিএনপি জামাতের লোককে, ব্যবসায়ীদেরকে তারা কাছে টেনে তারা দলীয় পদ দিয়েছে এবং তাদের ব্যবহার করে আজকে শত শত কোটি টাকা মালিক হয়ে তারা বিদেশে, দেশে লুকিয়ে আছে, বিদেশে আছে। আজকে এই কর্মীরা খেয়ে না খেয়ে বাড়িঘর ছেড়ে তারা এমন একটি দুর্বিষহ জীবন কাটাচ্ছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে জেলে দুঃখে দুঃখে মরছে এবং জেলে থেকে স্ত্রী সন্তানরা না খেয়ে মরছে। দেশে এমন একটা হাহাকার লেগেছে, তাই অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় যে এই জীবনের 45টি বছর এই দলের জন্য কাজ করেছি, কিন্তু আজকে জীবনে কোনো দিন দল থেকে কোনো সুবিধা নেই নাই, সুবিধা নিতে হয় এটাও বুঝি নাই, কেউ পদলোহন করে দলীয় পদই নেই। 1977 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে 78 কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের কমিটির সদস্য হয়ে এরপর 1990 সালে গুলিস্তান যে 56 নং ওয়ার্ড, যেটা পুলিশ আগ বক্সের সামনে রমনা থানার গুলিস্তান, এই যেই আমাদের 32 নম্বর, আমাদের 23 নম্বর বঙ্গবন্ধু অফিস সহ এই রমনার এই এলাকাটা তখন 56 নং ওয়ার্ডে ছিল। ওই ওয়ার্ডের যুবলীগের একজন সদস্য হয়েছি 90 সালে। এরপরে 94 সালে একটি ওয়ার্ডের যুবলীগের সিনিয়র সহসভাপতি হয়েছি। 2018 সালে একটি থানার কার্যকরী সদস্য পদে নাম প্রস্তাব হয়েছিল হাসনাত মুরাদের কমিটিতে, কিন্তু পরে এটা আলোর মুখ দেখে নাই। এভাবে সারাটা জীবন আমাদের এভাবে চলে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় যে একজন নেতার পিছনে আমি শ্রম দিয়েছি, হয়তো 10 টাকার সুবিধাও নেই নাই দল থেকে। সেই নেতার 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমার ফেসবুকে কেউ খেয়াল করে দেখেন, আমি এমন এই 9 বছরে একটি দিন শুধু আমার মা মারা যাওয়াতে ওদিন শুধু আমি পোস্ট দিই নাই। প্রতিটা দিন 365 দিনে 365 দিন, রোজা, ঈদ, অসুখ, প্রতিটি দিন আমি একজনকে এমপি বানানোর জন্য এক নেতারকে গুণগান গেয়ে এভাবে আমি প্রতিদিন ওই নেতার পক্ষে এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি গুণগান গেয়ে। কিন্তু দুঃখের বিষয়, সে যখন নমিনেশন পেয়েছে, নমিনেশন পাওয়ার পর সে আমাকে ভুলে গেছে, এই কর্মীকে সে আর চিনে না। তখন সে মনোনয়ন পেয়ে তার চারিদিকে শুধু এই আত্মীয়রা, আমি যেই আত্মীয়দেরকে চিনি সবাই বিএনপি, যে জেলার সে হোম ডিস্ট্রিক্ট, সে ওই এলাকায় বিএনপি, তার সব আত্মীয় স্বজন বিএনপি। কিন্তু যখন মনোনয়ন পেয়েছে, মনোনয়ন পাওয়ার পর আমরা যারা আওয়ামী লীগের কর্মী ছিলাম আমাদেরকে দূরে ঠেলে দিয়ে সে তার ওই আত্মীয় স্বজন যারা বিএনপি করেছে, বিএনপি এখন বর্তমানে 2024 সালে 5 আগস্টের পর ওই আত্মীয় স্বজনরা সবাইকে এখন বিএনপির পদবীদের নেতা, তাদেরকে মনোনয়ন পেয়ে তাদেরকে দিয়ে নির্বাচনী পরিচালনা করেছে। এবং সে মনে করেছে যে আমার তো বিজয়, আমার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে বিজয়ী করবে এবং প্রশাসন তাকে বিজয়ী করেছে, যেহেতু নৌকা তার। সে এইভাবে আমাদেরকে বঞ্চিত করে আমাদের লাইফটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি বলবো
এই আওয়ামী লীগকে যারা সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ থেকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা আজ কোথায়? তাদেরকে আজকে দেখছি না। এই কর্মীরা খেয়ে না খেয়ে কী একটা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। আরেকটি কথা বলবো, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক, তাদেরকে তো এই কর্মীরাই এই ঢাকা মহানগর দক্ষিণে ৭৫টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য কমপক্ষে ১,০০০, ১,৫০০, ২,০০০ এই কর্মীরা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য কেউ ৫০ লাখ, কেউ গাড়ি দিয়েছে ৩০ লাখ, শত শত কোটি টাকা করছে। তারা এই ২০২৪ সালের ৫ই আগস্টের পর তার কোথায়? সভাপতিকে হয়তো কোনো সময় অনলাইনে, টেলিগ্রামে, হয়তো কোনো হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে কোনো মিটিংয়ে তার আওয়াজটা পাই মাঝে মধ্যে, কিন্তু কর্মীদের সাথে কোনো আর সেক্রেটারি, মহানগর দক্ষিণের সেক্রেটারি, সে বেঁচে আছে কিনা এই কথাটাও আমরা জানি না। কিন্তু তারা এই যে বাণিজ্য করে গেল, এমন অকৃতজ্ঞ লোক, তাদেরকে তো আর আমরা বাস্তব তো দেখি না, স্বপ্নও তাদেরকে দেখি না। এই কর্মীদেরকে কোনো খোঁজ খবর নাই। এই কর্মীরা আজকে ১.৫ বছর খেয়ে না খেয়ে কী একটা দুর্বিষহ জীবন। একটা শুধু কর্মী না, শুধু যারা নৌকায় ভোট দিয়েছে বিগত দিনে, তারাও বাড়ি করে থাকতে পারতেছে না। আজকে কেমন একটা দুর্বিষহ জীবন হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যদি আমার কথা শোনেন, আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আওয়ামী লীগ এমন একটি দল, আমরা দেখেছি এই দল কিন্তু নেতার নির্ভর দল নয়। এই আওয়ামী লীগ হলো কর্মী নির্ভর দল। তাই এই কর্মীদের থেকে সারা বাংলাদেশে এই কর্মীদেরকে আগামী দিনে মূল্যায়ন করে তাদেরকে নেতৃত্ব দিয়ে এই দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু বিগত দিনে যাদেরকে আপনারা আইকন নেতা মনে করেছেন, দলের ত্যাগী নেতা মনে করেছেন, কিন্তু এই ২০২৪ সালের ৫ই আগস্টের পর প্রমাণ হয়েছে তারা যে এই ১৫-১৬ বছরে শত শত কোটি টাকার মালিক হয়েছে। কাকেও আমরা আর খুঁজে পাই না। এই কর্মীদেরকে কেউ খোঁজ খবর রাখে নাই। তারা যদি শত শত, কেউ হয়তো ১০০ কোটি টাকার মালিক হয়েছে, তার ২০২৪ সালের পট পরিবর্তনের পর হয়তো কেউ ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে, কিন্তু এরপরও তো তার ৫০০ কোটি টাকার সে মালিক, এরপরও তো কর্মীদেরকে একটু সহযোগিতা করতে পারত, কিন্তু তা করে নাই। তবে এর মধ্যে বাংলাদেশের অনেক নির্বাচনী আসনে, অনেক উপজেলায়, থানায় আমরা অনেককে চিনি, তারা কিন্তু দলের কোনো ওই ধরনের পদবীধরের নেতাই ছিল না, কিন্তু তারা বিভিন্নভাবে তাদেরকে, আগে যারা পদবীধরের নেতা ছিল তাদেরকে দূরে সরিয়ে রাখতো। কিন্তু তাদের অনেকে দেখেছি এই ২০২৪ সালের ৫ই আগস্টের পর এই তৃণমূলের কর্মীরা যখন জেলে গিয়েছে, তাদের খোঁজখবর নিয়েছে, তাদেরকে জামিন নেওয়ার জন্য তারা টাকা খরচ করছে, এবং তাদের যারা জেলে আছে তাদের পরিবারকে তারা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখছে। তাই যারা আগে কি পদ ছিল না ছিল সেটি বড় কথা নয়, আগামী দিনে যারা ২০২৪ সালের ৫ই আগস্টের পর সেই নেতা বিদেশে থাকুক বা দেশে থাকুক, যারা কর্মীদের খোঁজখবর নিয়েছে, আর্থিক সহযোগিতা দিয়েছে এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে আগামী দিনে থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে তাদেরকে পদ দিয়ে, এসব পরীক্ষিত নেতাদের পদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। না হয় এই আওয়ামী লীগ চিরজীবনের জন্য মাটির প্রদীপের যেমন নিভু নিভু হয়ে যায়, এবার নিভু নিভু অবস্থা হয়ে যাবে। কারণ জীবদ্দশায় দেখেছি এমন অনেক, পাকিস্তান আমলে মুসলিম লীগ, সারা পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের মধ্যে মুসলিম লীগের মতো এত দাপট কোনো দল ছিল না, এবং স্বাধীনতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম লীগের ভূমিকা ছিল, সেই মুসলিম লীগ আজ হারিয়ে গেছে। কিন্তু এই আওয়ামী লীগ আজকে সত্যি বলতে হয় যে ৮১ সালে যদি যেই অবস্থা ছিল দলের, বাকশাল হয়ে এমন মিরান চৌধুরী, এমন অনেকে দল ছেড়ে জলছুট হয়ে গিয়েছিল, কিন্তু ৮১ সালে দল যে আওয়ামী লীগের জীবন প্রদীপ নিভে যাওয়ার অবস্থা ছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি না আসতো, তখন দলের নেতৃত্বে না আসতো, তাহলে এই দল চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। তাই বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী, আপনি ৮১ সালের ৫ই জানুয়ারি আপনি এসেছেন বলে এই দল এখনও টিকে আছে, কিন্তু আপনি সারা বাংলাদেশে এমন উন্নয়ন করেছেন, দলটাকে এমন করেছেন, কিন্তু কিছু আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাবাদী নেতার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই আগামীতে এই আত্মীয় স্বজনকে দূরে রেখে, এবং এই যারা দলকে ব্যবহার করে অর্থ বাণিজ্য করেছে, তাদেরকে দূরে রেখে, দলের গ্রহণযোগ্য যাদের আছে তৃণমূলে, তাদেরকে
দলীয় নেতৃত্ব দিয়ে এই দলটি বাঁচান। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।